চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার আশ্বাস দিতে রাস্তায় নামল তৃণমূলের যুব এবং ছাত্ররা। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর প্রতিবাদে কুমারগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল হল বারবিশায়। শুক্রবার বিকালে কুমারগ্রাম ব্লকের বারবিশা ব্যবসায়ী সমিতির হলঘর থেকে মিছিল শুরু হয়। বারবিশার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল শেষে নেতাজি মূর্তির পাদদেশে বক্তব্য রাখেন তৃণমূলের নেতারা। উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিকি দাস, ভলকা বারবিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল যুব তৃণমূল সভাপতি রাজীব তির্কি, কুমারগ্রাম ব্লক তৃণমূল সভাপতি ধীরেশ চৌধুরী, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জয়প্রকাশ বর্মন এবং অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। নিমাইচাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার। আমরা বাংলা জুড়ে প্রতিটা ব্লকে যে ধিক্কার মিছিল হয়েছে, সেই হিসেবে কুমারগ্রাম ব্লকেও আমরা ছাত্র যুবরা আমাদের এই ব্লকের ধিক্কার মিছিল আমরা বারবিশাতে আজকে অনুষ্ঠিত করলাম। এই ধিক্কার মিছিল যে 26,000 শিক্ষকের যে চাকরি নিয়ে নেওয়া হয়েছে বিজেপি এবং সিপিএমের চক্রান্তের ফলে, সেই চক্রান্তেরই বিরুদ্ধে আমরা আজকের এই ধিক্কার মিছিল করলাম। নাম পরিচয়? আমার নাম বিকি দাস, সভাপতি কুমারগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। আজকে মূলত কাদের ব্যানারে হলো অনুষ্ঠানটা? আজকে আমাদের এই প্রোগ্রাম কুমারগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং কুমারগ্রাম যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আজকের আমাদের প্রোগ্রাম অনুষ্ঠিত। আজকে যেহেতু আমরা পশ্চিমবঙ্গ সরকারের আজকে নির্দেশ ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল, আমাদের আবিষ্কারের নির্দেশ ছিল, যেটা ছাত্র যুব মিলে একটা জয়েন্ট ব্যাচে করে একটা রেলি করার জন্য। কারণটা হচ্ছে একটাই, যে 26,000 চাকরিটা গিয়েছে একটা দায়িত্বে, এবং কি এই মুহূর্তে যে আমাদের পশ্চিমবঙ্গ যেটা আমরা দেখতে পারলাম পার্লামেন্টে একটা বিল পাস করেছে, যেটা হয়েছে আমাদের যে প্রয়োজন ওষুধপত্রের দাম যেটা বৃদ্ধি হয়েছে। এই ওষুধপত্রের দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি, মানে আমরা বুঝতে পারছি না, কি গরিবকে বাঁচানোর জন্য বিজেপি সরকার সেন্ট্রালে বসে আছে, না গরিবকে বাড়ার জন্য আছে। একটা ছোট্ট বাচ্চা যদি ওষুধ কিনতে হয়, সেটা থেকে দাম বৃদ্ধি হয়ে গেছে। এইটাই আমাদের এইটাই বার্তা নিয়ে আমরা আজকে মিছিল লাগিয়েছি, যে এইগুলো জিনিস বন্ধ হয়, এবং যে 26,000 চাকরি দিয়েছে সেটা দায়ী কে, সে সিপিএম সরকার দায়ী না বিজেপি সরকার দায়ী? কেন কি ন্যায় আদেশ যেটা বসে আছে, জাজরা যারা বসে আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো নির্ণয় ওরা মানে, ওদের একটা বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি চক্রান্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা ব্যাকফুটে ফেলানোর জন্য। সেটা কিন্তু আমরা হতে দিব না। আমরা যে 26,000 চাকরি গেছি ওদের পাশে আমরা আছি, আমরা ওদের লড়াই করবো, এবং যে দামগুলো বৃদ্ধি হচ্ছে ওষুধপত্র, তার আমরা ওইটা প্রোটেস্ট করবো, যেন দামগুলো যেন কমে, সাধারণ মানুষ যেন এটা বাঁচতে পারে ওষুধটা খেয়ে। কোন কোন এলাকা জুড়ে মিছিলটা করলেন? আজকে এটা ব্লক ভিত্তিক আমাদের মিছিল ছিল, আর আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের লোক এসেছে, আমাদের ব্লক সভাপতি এসেছেন, বিভিন্ন অঞ্চলের সভাপতিগুলো এসেছেন, এবং আমাদের কর্মীরাও এসেছেন, আর আমাদের ছাত্র যুব জয়েন্ট বেঞ্চের এটা করা হয়েছে। নাম পরিচয়? আমার নাম রাজীব তির্কি, ভলকা বারবিশা 1 নম্বর অঞ্চলের যুব প্রেসিডেন্ট।